সন্ধ্যাবেলা আপনাদেরকে হাজির করেছি বার্তাবাজারের অফিসিয়াল ফেসবুক পেজে। এখনও কিন্তু আমরা কুমিল্লার বুড়িচং উপজেলায়, বর্তমানে কিন্তু আমরা রয়েছি বুড়িচং এবং সদরের যে মাঝখানে যে গ্রামটি সর্বশেষ যে বর্ডারটি সেই এলাকাতে, এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই এলাকায় কিন্তু রাস্তার উপর দিয়ে আমরা প্রধান সড়কের কিন্তু পানি দেখতে পাচ্ছিলাম, এবং সন্ধ্যার সেই লগ্নে, অর্থাৎ আমরা সন্ধ্যাবেলায় কিন্তু আপনাদেরকে হাজির করেছি বার্তাবাজার অফিসিয়াল ফেসবুক পেজে, এবং দেখানোর চেষ্টা করছি যে আজকে গতকালকে থেকে বন্যা পরিস্থিতি যে অবস্থা সেটি, এবং বন্যা পরিস্থিতির কারণে কিন্তু আজকে কিন্তু অনেকেই আমরা সন্ধ্যার সময় যেমনটি দেখতে পেলাম যে অনেক নৌকা এবং বিশেষ করে নৌকা নিয়ে আসছে এই যে এলাকাতে, এবং এলাকাবাসী কিন্তু একটি কথা কিন্তু বলেছেন সেটি হলো যে বেশি করে নৌকা এবং খাবার স্যালাইনের যে বিষয়টি সেটি প্রয়োজন এই এলাকায়। এই এলাকায় খাবার কিন্তু অনেক বেশি রয়েছে, কিন্তু যে জিনিসটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে যে খাবারের যে স্যালাইন এবং ওষুধ, বিশেষ করে জ্বর এবং আমাশার যে ওষুধটি সেটি কিন্তু বেশি প্রয়োজন এই এলাকায়। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখনও কিন্তু আমরা সন্ধ্যার সময় দেখতে পাচ্ছি যে অসংখ্য পরিমাণ ট্রাক নিয়ে কিন্তু এই এলাকার ভিতরে ঢুকছে অনেকে, এবং তারা কিন্তু একটি মসজিদ আছে, মসজিদে যে যদি শুকনা খাবার হয় খাবারগুলো জমা দিচ্ছে। এছাড়া যদি শুকনা খাবার না হয় তাহলে কিন্তু সেটি যদি রান্না করা খাবার হয় সেটি কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির মাধ্যমে আজকেই বিভিন্ন এলাকাতে বন্টন করা হচ্ছে। যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে এখনও কিন্তু ট্রাকে করে মানুষ আসছে এলাকায় ত্রাণ দেওয়ার জন্য। এতদিন শুধু সবার আগ্রহ ছিল ফেনী বা নোয়াখালী, আজকে থেকে কিন্তু শুরু হয়েছে এই কুমিল্লার বুড়িচং উপজেলাতে মানুষের আসা, এবং আপনাদেরকে যেমনটি আমরা দেখাচ্ছিলাম যে সন্ধ্যা মুহূর্তেও কিন্তু এই এলাকায় মানুষ আসছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এবং সন্ধ্যাবেলায় কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেও কিন্তু মানুষ আসছে এবং সেগুলো মানুষের মধ্যে বন্টন করার চেষ্টা করছে, এবং একে অপরের যে সম্মিলিত প্রয়াসটা সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং এই সম্মিলিত প্রয়াসের কারণেই কিন্তু মূলত আমরা হয়তো এই যে দুর্যোগের যে অবস্থানটি সেটি কিন্তু একটা সময় মোকাবেলা করতে সক্ষম হব। এবং আমরা কিন্তু সকাল থেকে বেশ কয়েকবার আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম শুধুমাত্র এই এলাকার যে পরিস্থিতিগুলো সেগুলো জানানোর জন্য। দীর্ঘ পথ আমরা অতিক্রম করেছি, আমরা সারাদিনে কিন্তু অনেক রাস্তা অতিক্রম করেছি, এবং আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম এখনও কিন্তু ট্রাকে করে মানুষ আসছেন এবং এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের যে বিষয়টি সেটি করছেন। সন্ধ্যা এখন প্রায় মাগরিবের আজান দিচ্ছে, এই মুহূর্তেও কিন্তু সবাই আসছেন তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য। কেউ বা শুকনো খাবার নিয়ে আসছেন, কেউ বা রান্না করা খাবার নিয়ে এই যে কুমিল্লার বুড়িচং উপজেলাতে এইখানে আসছেন বিতরণ করার জন্য। আপনাদেরকে কিন্তু আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম, এবং একটা লম্বা রাস্তা, পুরো রাস্তায় কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে পুরো রাস্তাতেই কিন্তু এই যে পানি, রাস্তার উপর দিয়ে পানি, এটি কিন্তু কুমিল্লার শাসনগাছা থেকে বুড়িচং শাসনগাছার যে রাস্তাটি তার কিন্তু প্রধান সড়ক এটি। প্রধান সড়কে কিন্তু রাস্তার উপরে যদি এই অবস্থা হয় তাহলে ভিতরের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কী অবস্থার সম্মুখীন হতে হচ্ছে তা বোঝা খুব মুশকিল। আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। ট্রাকে করে মানুষ কিন্তু মানুষের জন্য খাদ্য সামগ্রী সেটি নিয়ে আসছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং পুরো রাস্তাটি জুড়ে কিন্তু আমরা মানুষের যে লম্বা যে লাইনটি, এবং মানুষ এই কুমিল্লাবাসীর বুড়িচং উপজেলাতে মানুষের জন্য কতটুকু কাজ করতে পারে, এই বুড়িচংয়ে না আসলে কিন্তু অনেকেই ব্যাপারটি বুঝতে পারবে না। এছাড়া আমরা ফেনী, নোয়াখালী এই দুই জেলাতেও কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা অবনতির পথে, এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লাতেও পানি বাড়ার যে উপক্রম সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সকাল থেকে আপনাদের সাথে আমরা ছিলাম এই কুমিল্লার বুড়িচং উপজেলার সর্বশেষ সংবাদ জানানোর চেষ্টা করেছি, এবং আজকে হয়তো
এখান থেকে বিদায় নিতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি সন্ধ্যার সময়ও মানুষ যে যেভাবে পারে সেভাবে সহযোগিতা করার জন্য এই যে এখানে আসেন। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এক একজন এক একটা, কেউ শুকনো খাবার, কেউ বা ভেজা খাবার, কেউ আবার রেস্কিউ টিম, এইভাবেই কিন্তু আসছে। দর্শককে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত মানুষ জানার সুযোগ পাবে এবং এই দুর্যোগপূর্ণ অঞ্চল কুমিল্লাতে আসবে আরও বেশি ত্রাণ বিতরণ করতে। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, ত্রাণ বিতরণকালে অবশ্যই কিন্তু আপনারা ত্রাণ বিতরণকালে অবশ্যই আপনারা যে জিনিসটি বেশি আনবেন সেটি হচ্ছে ওষুধ এবং খাবার, স্যালাইন, এই জিনিসগুলো বেশি নিয়ে আসবেন। সম্ভব হলে আপনারা নৌকা নিয়ে আসবেন, যেটি এমনটি কিন্তু প্রত্যাশা করে বুড়িচং এলাকার মানুষ যারা আজকে বিপদগ্রস্ত। এবং এই ধরনের বন্যা কিন্তু তারা বিগত 50 বছরের ভিতরেও কে কখনো দেখেনি, এমনটি কিন্তু তারা অনেকে বলছে যে বিগত 50 বছরের ভিতরেও এমন বন্যা পরিস্থিতি কখনো তাদের কাছে আসেনি। কুমিল্লার বুড়িচং থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, বার্তা বাজারের সাথেই থাকবেন।